নমস্কার, আমি প্রিয়া দে রয়। তো কি আলোচনা করবো, তাই তো? মহালয়া সামনে, পুজো। সবাই কি পুজোর মার্কেটিং করেছো? সবার কি সময় আছে পুজোর মার্কেটিং করার? মার্কেটিং করো। আহা, তোমরাও না কি রাস্তায় রাস্তায় কি এগুলো এগুলো কোনো মানে আছে? কেন করছো? সামনে মহালয়া, সবাই সেটা উপভোগ করো। এরকম বড় বড় দেশে, বড় বড় রাজ্যে এরকম ছোট ছোট কথা কত হচ্ছে। আজকে রেপ, কালকে ওখানে রেপ। কি করছো তোমরা একটা জিনিস নিয়ে? উই ওয়ান্ট জাস্টিস। কি হবে এগুলো করে? এগুলো তো সামান্য ব্যাপার। তো কি হয়েছে? যদি এরকম মানে এরকম যদি কোনো ঘটনা ঘটে, তো কি করা হবে? ওই তো 10 লাখ টাকা দেওয়া হবে। কি হয়েছে প্রাইভেট পার্টে? মানে সত্যি কথা, আমার নিজেরও বলতে কেমন লাগে। যার শরীরের হাড্ডিগুড্ডি ভেঙে দেওয়া হচ্ছে, তার দাম হচ্ছে 10 লাখ টাকা। যে মেয়েকে 8 জন 9 জন বা তার থেকে বেশি হবে, হয়তো তার থেকে বেশি, সবাই মিলে রেপ করছে, তার দাম হচ্ছে 10 লাখ টাকা। আর কি করেছে? একটু কামড়েছে, সামান্য ব্যাপার তো, কামড়াকামড়ি করেছে, চশমা চোখে গেঁথে গেছে। এগুলো নর্মাল ব্যাপার। এগুলো নিয়ে কেন তোমরা করছো উই ওয়ান্ট জাস্টিস? এগুলো বেকার কথা। আর একটা কথা, আজকে হয়তো আরজি করের যে ব্যাপারটা, ইনি ডক্টর ছিলেন, ওই জন্য এনারটা সবার সামনে এলো। আজকে দেখো, ওই ঘটনার ঠিক 2 দিন পরে আরও একটা রেপ হয়েছে। সেটা কি হয়েছে? স্তন কেটে দেওয়া হয়েছে, আর প্রাইভেট পার্টে চাকু দিয়ে গেঁথে দেওয়া হয়েছে। এরকম তো অনেকই হচ্ছে, যে রেপ করছে পুড়িয়ে দিচ্ছে, আচ্ছা রেপ করছে রড ভরে দিচ্ছে। তো এগুলো কী হয়েছে? এগুলো তো নর্মাল ব্যাপার। আমরা তো মেয়ে না, দোষটা তো আমাদের। এই যে জামা কাপড় পরছি, ছেলেদের সঙ্গে তাল মেলাচ্ছি, ছেলেদের জামা কাপড় পরে কেউ রাস্তায় যায়? টাইট ফিটিংস ড্রেস পরে কেউ রাস্তায় যায়? মেকআপ করছো সুন্দর নিজেকে দেখানোর জন্য, ছেলেদেরকে আকর্ষণ করছি আমরা, তো এরমভাবে কেউ রাস্তায় যায়? জিন্স পরছো পাছা দেখিয়ে, টাইট ফিটিংস জিন্স পরছো যেখানে তোমার পাছা বোঝা যাচ্ছে, তাই না? এরকমই তো ভাষা সবাই ইউজ করে না? আইটেম যাচ্ছে। আচ্ছা, একটা বাড়ির বউ হয়ে তোমরা এইসব ড্রেস পরছো, তো রাস্তার লোক তো দেখবেই, রাস্তার ছেলেরা তো দেখবেই। এরকম কথা আমাকেও অনেক শুনতে হয়, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ওই যে এতদিন ধরে আমি এগুলো নিয়ে কিছু বলিনি, একটাই কারণ আমার মুখের ভাষা খুবই খারাপ। আমি সবার মতো মানে বুঝে শুনে ভালোভাবে আমি কথা বলে আমি ভিডিও করতে পারবো না, ওই জন্য এতদিন চুপ ছিলাম। কিন্তু ওই যে কিছু কিছু, আবার আবার দেখছি যারা, আমরা মেয়ে, আমরা নিজেদের বক্তব্যও রাখতে পারবো না। আচ্ছা, সেখানে নিচে গিয়ে আবার কমেন্টস করা হচ্ছে যে কি 1000 টাকা কেন নিচ্ছ? কেন রে? 1000 টাকা তোর পকেট থেকে দিচ্ছিস না যে দিচ্ছে তার বাবার ঘর থেকে দিচ্ছে? আমাদের মেরেই তো আমাদেরকে 1000 টাকা দিচ্ছে, কেন নেবো না? যেই দিক না কেন, সরকার আজকে এই আছে কালকে অন্য কেউ, যেই দিক না কেন, আমাদের মেরেই তো আমাদের টাকাটা দিচ্ছে, তো কেন নেবো না? 1000 টাকা নিচ্ছি বলে মুখ বন্ধ করে রেখে দেবো? আজকে আমি মুখ বন্ধ করবো, 10 লাখ টাকা আমার ঘরে চলে আসবে। সরি, আমার ঘরে 10 লাখ টাকা আসবে না, কারণ আমি তো ডক্টর না, আমি হাউস ওয়াইফ। আমারটা হয়তো কেউ জানতেও পারবে না, তাই না? তা আমরা আর ফেসবুকে এটা আমি দেখলাম, কালকেই হয়েছিল না, যে নিজেদের প্রোফাইল ব্ল্যাক করে দেবো মেয়েরা। কেন? কেন আমরা আমাদের প্রোফাইল ব্ল্যাক করে দেবো? কেন আমরা মুখ লুকাবো? যাদের লুকানো তারা লুকাক, আমরা কেন ব্ল্যাক করবো? নিজেদের প্রোফাইল মানে ডিপি ব্ল্যাক করে কিচ্ছু হবে না। কি হবে? আর সব কিছুতে মেয়েরা কেন সব কিছু করবে? মেয়েদের মুখ লুকাতে হবে, মেয়েদের এইটা, মেয়েদের ওইটা। একটা মেয়ে, আর সবচেয়ে প্রথম কথা হয়ে গেল, পুলিশ এখনো খুঁজে পাচ্ছে না, তাই তো? মানে দোষীদের খুঁজেই পাওয়া যাচ্ছে না, এমন লুকিয়েছে ওরা। কিন্তু গাড়ি এদিক থেকে ওদিক গলা যায় না ট্রাফিকে, আগে গিয়ে ঘেটিখানা ধরা হয়। সেটা কি করে ধরো তোমরা এত ভালো করে? আর এই যে প্রথম কথা, মেয়েরাই মেয়েদের শত্রু, ঠিক আছে? কেননা আমি দেখি গঙ্গার পাড়ে কিছু কাকিমারা, দাঁড়াও এক সেকেন্ড, কিছু কাকিমারা স্নান করে, কাকিমা জেঠিমা যারা স্নান করে, এই যে সায়া, এই যে কামড়, ওখানে এরমভাবে সায়া কামড়ে ধরে, তোমাদেরও তো সব খোলা থাকছে, তো তোমরা কি করে রাস্তায় ভাই চেঞ্জ করছো? আর ওখানে আমরা যখন জিন্স বা টপ, যাই হোক, যা ড্রেস পরে বসছি, তারা এরকম করছে। এই যে সায়া কামড়, বাবা, আজকালকার সব যা জামা কাপড়, কেন বে? তুমি যখন তোমার সব কিছু খুলে বসে রয়েছো, তার বেলায় কিছু হচ্ছে না, ঘোমটার নিচে খ্যামটার নাচন, হ্যাঁ? তোমরাই হচ্ছে বড় কালপিট। তোমাদের মতো মানুষ আছে বলেই আজকে দেশের এই অবস্থা, সত্যি কথা। কেন? রাস্তায় যদি কেউ কিছু, কোনো একটা বাড়ির বউ, মেয়ে তো ঠিক আছে, ও বাড়ির মেয়ে, ও পড়তে পারে, ঠিক আছে, সবার প্রথমে এটা আসে, কিছু কিছু ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না। বাড়ির মেয়ে পড়তে পারে, বাড়ির বউ কেন পড়তে পারবে না? আচ্ছা, ব্যাকলেস পরে যে যাচ্ছে, ওই দেখো কি অবস্থা দিনের। কেন রে? কেন? নিজের বাড়ির ছেলেকে বোঝা যে চোখটা ঠিক করতে, কেন তারা চোখ ঠিক করবে না? কেন সবসময় আমরা ঠিক করব? এটা পরা যাবে না, ওটা পরা যাবে না, এটা করা যাবে না। আচ্ছা, চুড়িদার পরেছে, ওন্না নাইনি, কি বাজে মেয়ে। আচ্ছা, সব সময় মেয়েদের দোষ, সব সময়। আচ্ছা, এই যে ডক্টর যিনি ছিলেন,
একে আবার কি বলা হচ্ছে রাতের বেলায় কেন ঘোরাঘুরি করবে? ও আচ্ছা, তো বাবার মাথা করতে কি ও নাইট শিফটে ছিল? ডক্টর, সে রাতে ঘোরাঘুরি করবে না, তা কি করবে? করবেটা কি? মাথা মারবে সবার বসে বসে আপনাদের মতো? আপনি বললাম তোদের মতো। প্রিন্সিপালের বাড়ির নিচে তাকে পাহারা দেওয়া হচ্ছে। আহা হা, খুব সুন্দর। মানে আমি ভাবি যে কি হবে, এখনই এত ভয়ঙ্কর, তাহলে এরপর কি কি হবে? তো সেরমভাবে ছেলে মেয়েকে তৈরি করা, শুধু মেয়ে না, যে না মেয়েদের সঙ্গে রেপ হচ্ছে, ছেলেদের সঙ্গে হচ্ছে। একটা ছেলে এত অসভ্য, এত ভয়ঙ্কর, এত জানোয়ার, একটা ছেলে একটা ছেলেকেও ছাড়ছে না, তাহলে ছেলেরা কীরকম নৃশংস হয়ে গেছে, জানোয়ার জাত হয়ে গেছে। একটা ছেলে একটা ছেলেকে ভয় পায়, বাবারা মেয়েদের বাইরে ছাড়তে ভয় পাচ্ছে, তো বাবা ছেলে, তো একটা ছেলে ছেলেকেই ভয় পাচ্ছে না। আর যারা তোমরা বলো না এই যে ছক্কা হিজড়া, যাদেরকে বলো, তোমাদের থেকে অনেক ভালো। তোদের মতো জানোয়ার যারা রয়েছিস, যারা এরকম করিস, যারা রাস্তায় মেয়ে দেখলে জীব এখানে বেরিয়ে আসে, যাদের টুনটুনি নিজেদের কন্ট্রোলে থাকে না, তাদেরকে বলছি তোদের থেকে তারা অনেক ভালো। যাদের হিজড়ে, যাদের ছক্কা, যাদের গে এসব বলা হয়, তাদের সঙ্গে মাঝরাতে অ্যাটলিস্ট বেরিয়ে কোনো সবাই জানবে যে না আমার কোনো ক্ষতি হবে না, এই মানুষটার সঙ্গে থাকলে আমার কোনো ক্ষতি হবে না, সেটা আমরা জানবো। আর 1000 টাকা, এই যে যারা, আর ভুল করেও আমার ভিডিওর নিচে যদি কোনো আলছাল কমেন্ট আসে তো বুঝেছো, এখন ভদ্র ভাষায় বলছি, তখন নোংরা ভাষায় বলবো। আর ব্যাগে সত্যি কথা, এই যে আমরা বলার কাজ বলে দিচ্ছি যে ব্যাগে লিপস্টিকের বদলে আমরা চাকু নিয়ে ঘুরবো, আমিও বলেছি চপার নিয়ে ঘুরবো, একদম নামিয়ে দিতে হবে। আরে ভাই, যখন মার অন্ধকারে 5-6 জন এসে আমাকে ধরবে, আমি ব্যাগ থেকে চাকু ছুরি কখন বার করব? আজকে ওখানে হচ্ছে, কালকে আমার সাথে হবে, না হওয়ার কিছুই নেই, হতেই পারে আমার সাথে। রেপ তো এটা তো একটা নর্মাল ব্যাপার, কি হয়েছে তো প্রতিবাদ করছো, প্রতিবাদ করার সময় শঙ্খ চুষে প্রতিবাদ করছো, কুমিরের মতো চোখের জল খুলে প্রতিবাদ করছো। আচ্ছা, মাঝে মাঝে হাত পা ভেঙে যাচ্ছে, জ্বর আসছে, তাই না? খুব সহজ না এগুলো বলা? আর যারা বলবে আবাল কমেন্ট করবে, তাদের জন্য আগে থেকে বলে রাখছি, ভুল করেও এসব কমেন্ট তো করবিই না, যে 1000 টাকা নিচ্ছ তার বেলায় কিছু না, আর বলার বেলায় তখন বলছো যে রাজ্যে। আচ্ছা, আমরা উই ওয়ান্ট জাস্টিস কার কাছে চাইছি? যার কাছে আমরা জাস্টিস চাইছি সেই যদি রাস্তায় বেরিয়ে এখন বলে উই ওয়ান্ট জাস্টিস, সে কার কাছে জাস্টিস চাইছে? পুলিশ তার হাতে, প্রশাসন, পুরো প্রশাসন তার হাতে, হসপিটাল তার হাতে, রাজ্য তার হাতে, সেই তো করবে। সে যদি এখন রাস্তায় নেমে বলে উই ওয়ান্ট জাস্টিস, তাহলে সে কার কাছে চাইছে? আমাদের কাছে? তাহলে ছেড়ে দিক। আমি তো চাই আমার কলিজা তখনই ঠান্ডা হবে, যারা অন্যায় করেছে তাদেরকে এনে আমাদের হাতে ছেড়ে দাও, ব্যাস। তারপর দেখো কি হয়। আমি বলবো যারা এরকম অজাত, আর একটা কথা, এটা হয়তো শুনলে অনেকের খারাপ লাগবে, অনেকের গায়েও লাগবে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এই যে এত লোক বেরোচ্ছ না উই ওয়ান্ট জাস্টিস করতে, এগুলোর মধ্যেই হাফ নোংরা মানুষ লুকিয়ে আছে। আমাদের এই মেসেঞ্জারে এসে বাজে বাজে কমেন্টস করছো, বাজে বাজে থ্রেড দিচ্ছ, উল্টোপাল্টা নোংরা কথা বলছো, উল্টোপাল্টা নোংরা ফটো পাঠাচ্ছ, ভিডিও কল করছো, তোমরাই আবার গিয়ে বলছো উই ওয়ান্ট জাস্টিস। আজকে সব হয়ে যাবে, কালকে সব ঠিক হয়ে যাবে, ব্যাস। আমি তো মনে করি যাদের মনে হয় যে রাস্তা দিয়ে মেয়ে হেঁটে গেলেই তোমাদের মতো আবার লোকজনদের টুনটুনি তোমরা কন্ট্রোল করতে পারো না, ওরকম টুনটুনি কেটে গলার মধ্যে ঝুলিয়ে রাখো, নিজেদের গলায় নিজেরা ঝুলিয়ে রাখো, বুঝেছ? মানে এত অসভ্য। এই যে আমরা যতই বলি না কেন, আমার মনে হয় না কোনো জাস্টিস পাওয়া যাবে, এর কোনো বিচার হবে। কেননা যেখানে বলা হচ্ছে সামনে মহালয়া, সেইটা তোমরা উপভোগ করো, সেটা না করে সামান্য একটা ঘটনা ঘটেছে সকাল থেকে সেগুলো নিয়ে পড়ে থাকা, এই সব কথা যারা বলে, যে মহিলা বলছে, তো সেখানে কি জাস্টিস পাবো আমরা? যেখানে প্রমাণ লোপাট করে দেওয়া হচ্ছে, তাই না? প্রমাণ লোপাট করে দেওয়া হচ্ছে। আচ্ছা, যে মেয়েটার রেপ হয়ে গেল তার মাকে ফোন করে বলা হচ্ছে সুইসাইড করেছে, এই রাজ্যে আমরা কি জাস্টিস পাবো? সেই রাজ্যে কি আদৌ আমরা জাস্টিস পাবো? এই যে এত লোক, এই যে সবাই রাত জাগছে, কিসের জন্য? পাবো কি আদৌ? পেলে তো ভালো, সেই আশাতে আমিও রইলাম।
আমার কথা কজনের খারাপ লাগলো আমি জানি না, আর যদিও বা খারাপ লাগে আমার তাতে কিচ্ছু যায় আসে না। যেটা সত্যি কথা সেটাই বললাম। 1000 টাকা ছুঁড়ে মারছে বলে মুখ বন্ধ হয়ে যাবে? 1000 টাকা আমাদেরই টাকা, আমাদের মুখেই ছুঁড়ে মারছে। তা 1000 টাকা দিয়ে কারোর মুখ বন্ধ করা যাবে না তো। আজকে আমি মুখ বন্ধ করে রাখবো, কালকে ওই যে আমার ফটো, এই যে আমার পিছনে এখানেই ঝুলবে আমার ফটো, কি না রেপ হয়ে গেছে, তাই না? তা যেরকম আমরা মেয়েদের শেখাচ্ছি না যে গুড টাচ ব্যাড টাচ, এটা সবার জন্য বলছি, যেরকম আমরা মেয়েদের শেখাচ্ছি গুড টাচ ব্যাড টাচ কোনটা, সেরকম ছেলেদেরও শেখাও গুড টাচ ব্যাড টাচ কোনটা, ছোট থেকে। আর আমি মা, আমারও ছেলে আছে, আর আমি চাইবো না, আমি করব যে আমার ছেলেটা যেন মানুষ হয়, অ্যাটলিস্ট এরকম অমানুষ না হয়। কিছু আর বলার নেই।